God reveals to redeem. ধর্ম আর বিশ্বাস মানুষের আবেগের সাথে গভীরভাবে জড়িত, আর এই আবেগকে পুঁজি করেই ঘানায় ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড। নিজেকে আধুনিক যুগে নূহ নবী দাবি করেছেন ইবন নোয়া নামের এক ধর্মপ্রচারক। অবিশ্বাস্য এই ঘটনা শুরু হয়েছিল ইবন নোয়ার দেয়া একটি ঘোষণার মাধ্যমে, যেখানে তিনি বলেছিলেন 2024 সালের 25 ডিসেম্বর নাকি পৃথিবীতে নেমে আসবে এক ভয়াবহ মহাপ্লাবন, যার প্রভাবে টানা 3 বছর পৃথিবী ডুবে থাকবে পানির নিচে। ইবুর দাবি ছিল ঈশ্বর তাকে নৌকা বানানোর নির্দেশ দিয়েছেন এবং সেই নৌকায় যারা আশ্রয় নেবে কেবল তারাই বাঁচবে। কিন্তু ইবুর এই ঘটনা অদ্ভুতভাবে মিলে যায় বাইবেলের নোয়া ও কোরআনের নূহ নবীর নৌকা বানানোর ঘটনার সাথে। ধর্মপ্রাণ মানুষ সহজেই বিশ্বাস করে ফেলে স্বঘোষিত নবীর কথা, আর ইবুর এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে এতটাই আতঙ্ক ছড়ায় যে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রায় 4 লাখ মানুষ তার তৈরি নৌকায় ওঠার জন্য মানসিকভাবে প্রস্তুতিও নিয়ে ফেলেছিলেন। তবে 25 ডিসেম্বর ঘনিয়ে আসতেই শুরু হয় তোড়জোড়। মানুষ মালপত্র নিয়ে নৌকার কাছে ভিড় করতে থাকেন, কিন্তু 25 তারিখ পার হওয়ার পরও এমন কোনো মহাপ্রলয় ঘটেনি। তখন ইবন নোয়া একেবারে ঠান্ডা মাথায় এক নতুন গল্প শোনালেন। তিনি বললেন, মানুষের প্রার্থনায় ঈশ্বর খুশি হয়ে মহাপ্লাবন আপাতত স্থগিত করেছেন। ঈশ্বর নাকি তাকে আরো নৌকা বানানোর জন্য সময় দিয়েছেন। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে, 5 তারকা হোটেলের অংশীদার আমি। গল্প এখানেই শেষ নয়। একদিকে ভক্তরা বন্যার ভয়ে আতঙ্কিত, অন্যদিকে ইবন নোয়া ভক্তদের দেয়া সেই অনুদানের টাকায় নিজের জন্য কিনেছেন মার্সিডিজ গাড়ি। এই খবর জানাজানি হতেই নেটিজেনদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে কিভাবে এমন বিলাসিতা করা সম্ভব তা নিয়ে এখন তোলপাড় চলছে ঘানা জুড়ে। ইবন নোয়া, যার আসল নাম ইভান্স এশুন, 31 ডিসেম্বর যখন পুরো ঘানা নতুন বছর বরণের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ঘানা পুলিশের বিশেষ সাইবার ভেটিং টিম তাকে গ্রেফতার করে। সম্প্রতি আইডেন্টা জেলা আদালতে তাকে হাজির করা হলে বিচারক তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। বর্তমানে তার মানসিক অবস্থা পরীক্ষার জন্য একটি মেন্টাল অ্যাসেসমেন্ট বা মানসিক মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত দেখতে চায় এই প্রলয়ের গল্প কি তার মস্তিষ্কের বিকৃতি নাকি সুপরিকল্পিত কোনো জালিয়াতি। এদিকে গ্রেফতারের ঠিক আগে নোয়ার একটি আচরণ নেটিজেনদের আরো ক্ষুব্ধ করে তোলে। নিজের ট্রেডমার্ক চটের পোশাক পরে তিনি অনুসারীদের উদ্দেশ্যে বলেন, যেহেতু ধ্বংস হতে দেরি হচ্ছে তাই এখন তাদের পার্টি করা উচিত। ভয়ের কারবার করে মানুষের জীবন নিয়ে এমন রসিকতা দেখে অনেকেই তার কঠোর শাস্তির দাবি জানান। ঘানা পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ধর্মীয় বিশ্বাসের নামে যারা ভুয়া ভবিষ্যৎবাণী দিয়ে সমাজে ভয় ও আতঙ্ক ছড়াবে তাদের কোনো ছাড় দেয়া হবে না। ইভান্স এশুন ওরফে ইবন নোয়ার এই ঘটনা এখন পুরো আফ্রিকার জন্য নয়, বরং সারা বিশ্বে একটি বড় সতর্ক বার্তা হয়ে দাঁড়িয়েছে। রুবায়াত তানজুম, দেশ টিভি।